হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা শুনতাছো দ্য হরর মেইল। তোমরা যারা ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা শুনতে চাও তারার লিগা আমার এই চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমরার কাছে নিয়ে আমু দেশ ও দেশের বাইরের ভৌতিক ঘটনা। বন্ধুরা, তোমরার লিগা আমার এই চ্যানেল, তো তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখা থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কইরা বেল আইকন প্রেস করে দিও, যাতে ইন ফিউচারে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে লাও। আর যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখা থাকো তাহলে পেজটা ফলো করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, যেটা তোমরা লিগে একদমই ফ্রি। বন্ধুরা, আজকে তোমরা যেই ঘটনাটা শোনামু সেটা হইল দেহরাদুনের লম্বি দেহের মাইন্সের ঘটনা। আর এটা আমাদের ইন্ডিয়াস মোস্ট হন্টেড প্লেসেসের মধ্যে উল্লেখ্য আছে, কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। ওইখানে একটা বা দুইটা আত্মা ঘোরাঘুরি করে না, ওইখানে 50,000 মাইনার্সের আত্মা আটকায় আছে, যারা প্রত্যেক রাতে ন্যায় বিচারের লিগা চিৎকার করে। প্রত্যেক রাতে ওইখানে মানুষের আর্তনাদ শোনা যায়। এখন যেই নাম্বারটা আছে ওইটা কোনো ফিক্স নাম্বার না, 5,000 থেকে 50,000-এর মধ্যে ডিবেট চলতে থাকে, কিন্তু অ্যাকর্ডিং টু টাইমস অফ ইন্ডিয়া ওইখানে 50,000 মাইনার্স আটকে আসিল। বন্ধুরা, তোমরা যদি এই জায়গাটার ব্যাপারে উইকিপিডিয়াতে সার্চ করো কিংবা গুগল করো, তোমরা বেশিরভাগ এই জায়গাটার কথা ভৌতিকই শুনবা, কারণ সত্যিই তাই। ওইখানে কিছু তো নিশ্চয়ই আছে, কিন্তু কি ওইখানকার কাহিনীটা কি ওইটা না তো ইন্টারনেটে বেশি পাওয়া যায়, না তো ইউটিউবে। কিন্তু আজকে আমি তোমরা এমন একটা ঘটনা শোনামু লম্বি দেহার মাইন্সের, যেটা শুন না তোমরা বিশ্বাস হয়ে যাইব গা যে এটা এমন কোনো জায়গা না যেখানে তোমরা যাওয়া দরকার। বন্ধুরা, তোমরা এমন অনেকেই আসো যারা ভিডিওটা শুনতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা শুনবা আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবা, যাতে আমি আরও বেশি মোটিভেটেড হয়ে তোমরা লিগে আরও নতুন ভিডিও বানাইতে পারি। বন্ধুরা, তোমরা যারা আমারে কোনো ঘটনা পাঠাইতে চাও তার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা মেইল আইডি দেওয়া থাকবো। ওইখানে তোমরা সঙ্গে ঘটা কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা আমার লেখা পাঠাই দিও। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করে দিব। তো চলো ঘটনাতে ফিরে যায়। প্রথম ঘটনা হইতাছে সৈকত আর মিলিয়ের। তারা ভেকেশনে দেহরাদুন ঘুরতে গেছিল। তারা এমন একটা কাপল আসলো যারা অ্যাডভেঞ্চার বেশি পছন্দ করত, আর তারা কোনো ভয়ের জায়গা পাইলে তো আরও খুশি। তারা ওইখানেই ট্রাভেল করতে পছন্দ করত। এটাও ঠিকই আছে, এত ভয় পাওয়া ঠিক না, সব কিছুই ট্রাই করা দরকার, কিন্তু অতি সাহসী হওয়াও ভালো না। কিছু কিছু জায়গা এমনও আছে যেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন যেহেতু তারা সাহসী আর অ্যাডভেঞ্চারাস, তারা এই কাজটাই করলো। সৈকত আর মিলি দেহরাদুনের কোনো এক হোমস্টেতে আসিল, আর ওইখানের যে রুম সার্ভিস বয় আসলো তার সঙ্গে তারা কথা কইতে লাগলো যে এখানকার কোনো অ্যাডভেঞ্চারাস জায়গা আছে কি না যেখানে রাতটা থাকা যাইব। রুম সার্ভিস বয় কইল, আমি আপনারা প্রত্যেকটা জায়গার নাম কমু, আপনারা ঘুরায়েন, কিন্তু লম্বি দেহের মাইন্সে ভুল কইরাও থাকবেন না, ভুলেও না, কারণ এমন শোনা যায় যে ওইখানে কোনো এক ডাইনিরে দেখা যেত। তো মিলি এই কথা শুন না খুবই এক্সাইটেড। তারা রুম সার্ভিস বয়রে কিছু কইছে না আর এই বিষয়ে। তারা ঠিক করলো তারা ওই জায়গাতেই যাইব। তো রাত প্রায় 8টা, তারা দুইজন রওনা দিল আর গিয়া পৌঁছাইল প্রায় 10টার দিকে। তারা যখন ওইখানে গিয়া পৌঁছাইল তারা দেখলো পুরো এরিয়াটা কুয়াশাতে ঢাকা, কিছুই দেখা যাইতেছিল না। সৈকত আর মিলি একজন আরেকজনের হাত একদম টাইট কইরা ধরে রাখছিল, কারণ একে তো নীরব, আবার কিছু দেখা যাইতেছে না, এত কুয়াশা। তো এই পরিস্থিতিতে তারা যদি হারায় জায়গা, তাই হাত ধরে রাখছে। তারা আস্তে আস্তে ঘুরতে লাগলো জায়গাটা আন্দাজ কইরা কইরা। তো একটা টাইমে মিলি শুধু কথা কইতাছে, কিন্তু সৈকত কোনো কথা কইতাছিল না, কিংবা কথার উত্তরও দিতাছিল না। জানা নাই হঠাৎ কি হইল, কিন্তু সৈকত একদমই চুপ আসলো। মিলি বুঝলো যে মনে হয় সৈকতের ঠান্ডা লাগতেছে, কারণ তার হাতও কাঁপতাছিল। তো মিলি কইল, যেহেতু তোমারও ঠান্ডা লাগতেছে আর এখানে তেমন কিছু দেখাও যাইতেছে না, তো আমরা এখানে আয়া একদমই টাইম ওয়েস্ট করছি, চলো ঘরে যাই। তো তারা রওনা দিয়া দিল তারার হোমস্টেতে। তারা হোমস্টেতে গিয়া পইচ্ছা লগে লগেই ঘুম দিয়া দিল। রাত প্রায় 3টা, 3:30টার দিকে মিলি হঠাৎ শুনতে পারল পুরুষ কণ্ঠে কান্নার শব্দ। মিলি চোখ খুলতেই দেখলো তার রুমে অনেকটি মানুষ দাঁড়ায় আছে, সবাই তার দিকে তাকায়া কাঁদতাছে। ওই সবটি মানুষের পোশাক আছিল অ্যাজ মাইনার্স। মিলির বুঝতে আর বাকি রইল না যে ওই মানুষটি কোনো সাধারণ মানুষ আসলো না, তারা হইল অশরীরী আত্মা লম্বি দেহের মাইন্সের। মিলি আরও লক্ষ্য করলো যে সৈকত তার পাশেই বয়ে রয়েছে মন্ত্রমুগ্ধের মতো। মিলি সৈকতের ধাক্কা দিয়া ঘোর ভেঙ্গা জিগাইল, সৈকত তারা কারা? সৈকত কইল, যখন আমরা ওই এরিয়াতে গেছিলাম
তখন এমন লাগতেছিল যেমন অনেকটি মানুষ আমার শরীরের মধ্যে ঢুকতেছে। আর যখনই মধ্যরাত হইল তখনই তারা আমার মধ্যে থেকে বাইর হয়ে আইলো। তারা সবাই আমার শরীরের মধ্যে লুকাই আসিল। মিলি, আমরা লম্বি দেহের মাইন্ডসে যাওয়াটা একদমই ঠিক হয়েছে না, আমরা ভুল করে লাইছি। এইসব ঘটনা ঘটার পর সৈকত আর মিলির মেন্টাল স্টেট আজ পর্যন্ত ঠিক করে কাজ করতেছে না, কারণ তারা শকে আসিল। তারা সত্যিই ওই রাতে 25 থেকে 30 জন মাইনার্সরে রুমে দেখছিল, যারারে দেখতে একদমই পচা গলা লাশ লাগতেছিল। খুবই ভয়ঙ্কর দৃশ্য আসিল। তো এইটা আসিল প্রথম ঘটনা লম্বি দেহের মাইন্ডসের। বন্ধুরা, এইটার সেকেন্ড স্টোরিটা আমি একটা নেক্সট পার্টে নিয়ে আমু। তো তোমরা যদি ভিডিওর এই পার্টে আয়া থাকো তাহলে আমি আশা করতেই পারি আমার ভিডিওগুলো তোমরা ভালো লাগতেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাও। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকের ঘটনা। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও তোমরা বন্ধুরার লগে। তো দেখা হইব আরেকটা নতুন ভিডিওতে। সো টিল দেন, বাই।